এই ডিএনএ রিপোর্ট করে এতদিন পরে জানা যাচ্ছে যে ইমাম সাহেব কিছু করেনি, সে যে তার পেটে যে বাচ্চা এসেছিল এই বাচ্চাটা তার নিজের ভাই। নাউজুবিল্লাহ বলবেন না? এখন পরিবারের লোকজন কি করবে? এই কথা যদি সমাজের মধ্যে বলে তো নিজেদেরই তো মুখ কাটা। ভাই বোন, নিজের ভাই বোন এই কাজ করেছে বললে তো নিজেদের মান সম্মান যাবে। দিবি তো কোথায় দিবি? দে ইমাম সাহেবের উপর চাপিয়ে দেয়। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যেমন নমরুদ চেষ্টা করেছিল ইব্রাহিম থেকে সাধারণ মানুষকে দূরে রাখার জন্য, বর্তমান যুগে ইসলাম বিদ্বেষীরা, ইসলামের যারা ক্ষতি করতে চায়, এরাও চায় সাধারণ মানুষ যেন আলেম ওলামা থেকে দূরে সরে যায়, এবং তারা এই মিশনে সাকসেসও হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই ব্যক্তি মিডিয়ার সামনে এসে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে যে আমার ব্যাপারে যদি আপনাদের এইরকম মনে হয় আপনারা ডিএনএ টেস্ট করেন যে আমি আসলে ধর্ষক কিনা। এই তবুও এই কোনো কি বলে তথ্য সংগ্রহ না করে মিডিয়াগুলো ডাইরেক্ট বলছে যে অমুক জায়গায়, নেত্রকোনার অমুক জায়গায় 11 বছরের একটা শিশুকে অমুক মসজিদের ইমাম সাহেব ধর্ষণ করে তার পেটে বাচ্চা নিয়ে এসেছে, কোনো কিছু না জেনে। এখন সাধারণ মানুষ এটাই বলছে। এবং আরেক শ্রেণী এই লেখালেখি শুরু করেছে যে বাংলাদেশে মহিলা মাদ্রাসাগুলো সহ বলৎকারকৃত কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হোক। শুধু কওমি মাদ্রাসাতেই আর মহিলা মাদ্রাসাতেই ধর্ষণ হয়, স্কুল কলেজে সব পবিত্র ফেরেশতারা লেখাপড়া করে। কথা ভুল বলেছি? সেই ব্যাপারে আর কোনো কথা নাই। এরপরে 2024 সালে ফেনীতে এইরকম একই ঘটনা ঘটেছিল যে একজন ইমামের ব্যাপারে বলা হলো যে কি বলে সে অমুক মেয়েকে ধর্ষণ করে তার পেটে বাচ্চা নিয়ে এসেছে। এই যে এই বছরে কি বলে মে মাসের 6 তারিখে সে ওই 24 সালের মামলা তদন্ত করে পাওয়া গেছে, ডিএনএ রিপোর্ট করে। ওই ইমাম সাহেবকে তখন তো জেলে নেওয়া হয়েছে, তার চাকরি খাওয়া হয়েছে, তার যা ছিল সব নিয়ে নেওয়া হয়েছে। এই ডিএনএ রিপোর্ট করে এতদিন পরে জানা যাচ্ছে যে ইমাম সাহেব কিছু করেনি, সে যে তার পেটে যে বাচ্চা এসেছিল এই বাচ্চাটা তার নিজের ভাই। নাউজুবিল্লাহ বলবেন না? এখন পরিবারের লোকজন কি করবে? এই কথা যদি সমাজের মধ্যে বলে তো নিজেদেরই তো মুখ কাটা। ভাই বোন, নিজের ভাই বোন এই কাজ করেছে বললে তো নিজেদের মান সম্মান যাবে। দিবি তো কোথায় দিবি? দে ইমাম সাহেবের উপর চাপিয়ে। ইমাম সাহেবের দিকে তো কেউ নাই। আমার একজন হুজুর বলতেন, এখনো বলে যে, আবার আপনারা কেউ রাগ করেন না, যে উনি বলেন এইভাবে যে মুসল্লিদের ভালোবাসায় পাগল হয়ে যায় না, কখনো যদি চুন থেকে পান খসে পড়ে এই ব্যক্তিগুলো জুতা পিটা করতে দেরি করবে না। ওই যে ইমাম সাহেব এখন লাইভে এসে বলছে, ওই যে এতদিন আগে যে আমার এত মারামারি করেছেন, চাকরি খেয়েছেন, এখন সম্মান ঘুরিয়ে দেওয়া যাবে। তদন্ত করে পাওয়া গেছে যে নিজের ভাই তার পেটে বাচ্চা নিয়ে এসেছে। এই ইমাম সাহেবও বলছে, আমি চ্যালেঞ্জ করছি যে এই কাজ আমি করি নাই, তবে আমরা জানতে পারছি যে সে তার নিজের নানার কাছে নির্যাতিত হয়েছে, তবুও মিডিয়ার কোনো খোঁজ নাই। কিন্তু এই আবার কি যে মিডিয়া প্রচার করছে ইমাম সাহেব দোষী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুক। বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যেমন নমরুদ চেষ্টা করেছিল ইব্রাহিম থেকে সাধারণ মানুষকে দূরে রাখার জন্য, বর্তমান যুগে ইসলাম বিদ্বেষীরা, ইসলামের যারা ক্ষতি করতে চায়, এরাও চায় সাধারণ মানুষ যেন আলেম ওলামা থেকে দূরে সরে যায়, এবং তারা এই মিশনে সাকসেসও হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি।